নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। সাত সকালে নবদ্বীপের মণিপুরে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি ও গোডাউনে পৌঁছে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, একেবারে সকাল সকাল ইডির হানা, ঠিক কেন অশোক অধিকারীর বাড়িতে হানা দিয়েছে ইডি, কি জানতে পারছো? দেখো প্রীতা, এই ব্যবসায়ী তিনি কিন্তু সুপারি ব্যবসার সাথে যুক্ত বলে এমনটাই জানা গেছে। ত্রিপুরা এবং আসাম সহ বিভিন্ন রাজ্যে তার কিন্তু সুপারি ব্যবসা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসা থাকতে পারে। পাশাপাশি এনার বিরুদ্ধে যে অভিযোগের কারণে, যেটা সূত্রে খবর, যে কারণে এসছে, জানা গেছে মানি লন্ডারিং কেসে হয়তো এনার নাম আছে। সেই কারণেই এসছে, এমনটাই সূত্র মারফত খবর। কেন্দ্র বাহিনীর জওয়ান এবং তদন্তকারী আধিকারিক সহ তাদের সাথে রয়েছে ব্যাংক কর্মীও। কি কারণে, তার কাছে কি উদ্দেশ্যে এসে এখনো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তদন্তের সাথে পুরোটাই এখনো কিছু বলতে চাইছেন না তারা। পরবর্তী সময় আপডেট আসলে জানানো হবে। পৃথা, ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। সূত্রের খবর অনুযায়ী মানি লন্ডারিং এর একটি মামলার তদন্তে শুক্রবার সকালে এই অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, সুপারি ব্যবসায় অশোক অধিকারী এলাকায় পরিচিত নাম। শুধু পশ্চিমবঙ্গেই নয়, অসম ও ত্রিপুরাতেও তার ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। বহু বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে ইডির তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর প্রায় 5টা নাগাদ অশোক অধিকারীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রথমে বাড়ি এবং সংলগ্ন গোডাউন ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখার কাজ। গোডাউনেও আলাদা করে তল্লাশি চালানো হচ্ছে।